প্রিয় গাইস, আজকে আমরা মধুপুরে যাচ্ছি। মুক্তাগাছা থেকে মধুপুর যাব। আপনারা ভিডিওটা দেখতে থাকুন। আপনাদের মধুপুরের পাহাড়ে নিয়ে যাব। সেইখানে অনেক সুন্দর সুন্দর পাহাড়ের দৃশ্য দেখতে পারবেন ও পাহাড়ে অনেক বানরের বসবাস আছে। ভিডিওতে আপনাদের ওই বানরগুলো দেখাবো। প্রিয় গাইস, আমরা এখন মুক্তাগাছা কালীবাড়ি বাজারে আছি। এটা হচ্ছে মুক্তাগাছা কালীবাড়ি বাজার। মুক্তাগাছা থেকে মধুপুর অথবা টাঙ্গাইল যেতে হলে এই রাস্তাটা দিয়ে যেতে হয়। আপনারা ভিডিওটা দেখতে থাকুন, অনেক ভালো লাগবে, অনেক অপরূপ দৃশ্য দেখতে পারবেন। চ্যানেলটা বেশি বেশি শেয়ার দিবেন, লাইক দিবেন ও কমেন্টে আপনার মতামত জানাবেন। ওই তো বানারপাড়ের ব্রিজ। এখন আমরা বানারপাড় বাজারে আছি। এটা ব্রিজটা দেখতে পাচ্ছেন, এটা একটা গাঙ্গের ব্রিজ। এই ব্রিজের উপর দিয়ে আমরা যাচ্ছি। আমরা এখন বানারপাড় থেকে সামনে আছে রসুলপুর, সামনে রসুলপুর আছে। আমরা আপনাদেরকে রসুলপুর বাজারটাও দেখাবো। এই যে বাড়িটা দেখতে পাচ্ছেন, এটা বাড়ি না, এটা একটা পার্ক। ভেতরে অনেক সুন্দর জায়গা পার্ক করা আছে, বিশাল এরিয়া নিয়ে। এটা রসুলপুরের একটু আগে। আপনার এই পার্কটা অনেক সুন্দর। এই সামনে রসুলপুর, এটা হলো একটা মসজিদ। রসুলপুর অতিক্রম করে আমরা এখন পাহাড়ের ভেতরে আছি। মধুপুর জাতীয় উদ্যান। এখানে অনেক জায়গা আছে, ঘর ভাষা আছে, পার্ক আছে। অনেক সুন্দর লাগে জায়গাগুলো দেখলে, প্রাণ জুড়িয়ে যায়। ফরেস্ট অফিস আছে এখানে ভেতরেই। প্রিয় গাইস, আপনারা দেখতে থাকুন। এই তো এটা হচ্ছে পার্ক, এটা পাহাড়ের ভেতরে একটা পার্ক। এখানে ওয়ালের উপরে দেখবেন
আপনার বানরগুলো শুয়ে আছে, অনেক বানর। প্রিয় গাইস, এটা পাহাড়ের ভেতর দিয়ে রাস্তাটা যাচ্ছি, অনেক গভীর বনের ভিতর আমরা ঢুকে পড়েছি। এইখান দিয়ে আমরা আরো ভেতরে যাব, যেখানে বানর বসবাস করে এবং বানরগুলো কাছে আসে, সেই জায়গায় নিয়ে যাচ্ছি। আপনারা ভিডিও দেখতে থাকুন, অনেক ভালো লাগবে। কমেন্টে আপনাদের মতামত অবশ্যই জানাবেন। এই তো দেখুন, ওই গাছের উপরে বানরগুলো উঠতেছে, গাছে অনেক বানর, এই তো দেখা যাচ্ছে। হ্যাঁ, এই তো দেখতে পাচ্ছেন একটা বাচ্চা সহ বানর গাছের উপরে বসে আছে, অনেকগুলো বানর নিচে আছে, যা গাছের জন্য সবগুলো দেখা যাচ্ছে না। আর পাহাড়ের ভেতরে তো আলো নেই, এই জন্য দেখানো যায়। ব্রিজের উপর বানরগুলো বসে আছে, অনেক বানর, কত সুন্দর। বানরের বাচ্চা সহ অনেক বানর বাচ্চা নিয়ে বসে আছে এবং বাচ্চা বিক্রি করে নিয়ে যাচ্ছে। এখানে পুরো জায়গাটার ভিতরে প্রচুর পরিমাণ বানর আছে, প্রচুর পরিমাণ বানর। ভিতরের আলো নেই, যেহেতু আলোতে আপনারা দেখতে পাচ্ছেন, বাহির থেকে আলো পাচ্ছেন। দেখা যাচ্ছে এই গাছের উপরে বাচ্চা নিয়ে বসে আছে। দেখতে থাকুন, খুব ভালো লাগবে। অসাধারণ দৃশ্য দেখাচ্ছে। বন্য প্রাণী বানর, আরেকটা বানরের কাছে আমরা আসছি, এটা একাই বসে আছে গাছের উপরে, আমাকে ফলো করতেছে বানরটা। বাহ, খুব সুন্দর। আমার ক্যামেরার দিকে তাকিয়ে আছে, তাক করে তাকিয়ে আছে, হয়তো বুঝতেছে যে আমার ছবিটা উঠাবে, এই জন্যই আর কি বানরটা আমার ক্যামেরার দিকে তাকিয়ে আছে। আমি কিন্তু বানরের কাছাকাছি, খুব কাছাকাছি আছি, তবুও বানরটা ওইখানে অবস্থান করতেছে, ভয় নেই। আবার মাঝে মাঝে আমাকে ভয় দেখানোর জন্য আসে, থাপা মারার জন্য। দেখতে পাবেন বানর আছে, মানে তারা ভয় দেখে, আসলে কিছু যদি কেউ একা বা একজনে কোনো বানরের ক্ষতি করে, পাহাড় জঙ্গলের ভিতরে অনেক বানর এসে তার উপর ঝাঁপিয়ে পড়ে। আপনারা যদি কখনো আসেন, অবশ্যই এটা স্মরণ করে রাখবেন, বানরের সাথে কোনো প্রকারের খারাপ আচরণ করা যাবে না। খারাপ আচরণ করলে আপনার সমস্যা হতে পারে, বিপদ হতে পারে। ভালো আচরণ করবেন, অবশ্যই তারা কিছু করবে না, তাহলে দেখাবে, ভয় দেখাবে। দেখতে পাচ্ছেন আমার ক্যামেরার দিকে কেমন ভাবে তাকিয়ে আছে, মনে হয়েছে একটা মানুষের ছবি উঠাচ্ছে। কেউ গাইস, রাস্তায় আরো অনেক বানর আছে। এই গাছগুলো দেখতেছেন যে প্রতিটা গাছে কমপক্ষে 20-25টা করে বানর আছে, বাচ্চা সহ, বাচ্চা ছাড়া প্রতিটা গাছই। গাছের পাতার জন্য বোঝা যাচ্ছে না যে এতগুলো বানর এখানে অবস্থান করতেছে। তো প্রিয় গাইস, আপনাদের ভালো লাগলে অবশ্যই কমেন্টে আপনার মতামত জানাবেন। ভিডিওটা বেশি বেশি শেয়ার দিবেন, লাইক দিবেন, চ্যানেল সাবস্ক্রাইব করবেন। এই যে দেখুন, আরেকটা গাছের ভিতরে নিচের উপরে দাঁড়ানো আছে। এইখানে যে নয়, আরো মানে ওই পাহাড়ের চতুর্পাশে সব জায়গাতেই বানর আছে, শুধু একটি স্থানে যে অবস্থান করে তা নয়, পুরা পাহাড়ের ভেতরে বানরগুলো বসবাস করে। বন্যপ্রাণী বানর, আমরা বানরগুলোই দেখতে পাই কতদূর পাহাড়ে আসলে।
আপনারা যদি আসেন মধুপুর জাতীয় উদ্যানে অবশ্যই আপনাদের ভালো লাগবে। এই যে দেখেন আরেকটা বানর গাছের উপরে বসে আছে মাটির নিচে, রাস্তায় গাছের নিচে বানর বসে আছে। ওই পাশে ওই পাশটাতেও বানর দেখতে পাচ্ছেন আপনারা, ওই পাশটাতেও বানর, রাস্তার এই পাশেও ওই পাশেও দুই পাশেই বানরগুলো অবস্থান করতেছে। আর ভেতরে তো কথাই নাই, ভেতরে আপনার পাহাড়ের ভেতরে এত পরিমাণ বানর যা হিসাব মেলানো সম্ভব না। আমরা রাস্তাতে যতটুকু সম্ভব ততটুকুই আপনাদের দেখাচ্ছি। তো আরো বসে আছে রাস্তার সাইডে, আমাকে দেখে কিছু বানর গাছে উঠে পড়তেছে, আমাকে দেখে কিছু বানর গাছে উঠে পড়লো। আবার আরেকটা দেখেন আমাকে ধাওয়া মারার জন্য আসছে, এটা দেখতে আমাকে ভয় দেখাচ্ছে কিন্তু দেখেন, এই যে আমাকে ভয় দেখানোর জন্য উনি আসতেছে আমার।